আমাকে ছেড়ে দাও। আমি তোমার বোন হই। তারপরও নিষ্ঠুর বাই বোনকে ছাড়ল না। বোনের হাত পা বেঁধে ইচ্ছামতো যা করল তা জানলে বন্ধুরা তোমাদের মাথা ঠিক থাকবে না। গল্পটি শুরু করার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটা অনুরোধ। দয়া করে আমার চ্যানেলটি একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন। চলেন বন্ধুরা, মূল গল্পটি শুরু করি। আমি এটা কিছুতেই মেনে নিতে পারছিলাম না। আমার আপন ভাই হয়ে আমার সাথে এমনটা করবে। আমি খুব কষ্টে আপনাদের মাঝে গল্পটি শেয়ার করছি। আমার নাম সুমাইয়া আক্তার মিলি। সবাই আমাকে মিলি নামে ডাকত। আমি ক্লাস 10-এ পড়ি। আমাদের বাড়ি কাশেমপুর। আমরা 3 ভাই বোন, 2 বোন 1 ভাই। আমার বড় বোনের বিয়ে হয়ে গেছে। তারপর ভাই আর আমি রয়ে গেলাম বিয়ের বাকি। আমার ভাইয়ের নাম তাসকিন। ও ইন্টারমিডিয়েট 2nd ইয়ারে পড়ে। ও আসলে একটু মেয়ে ভক্ত ছিল। কিভাবে কোনো মেয়েকে ফাঁদে ফেলে ইচ্ছা পূর্ণ করা যায়, এটা ছিল ওর পেশা। আমার বাবা একজন মুদির ব্যবসায়ী। তো আমরা মধ্যবিত্ত ফ্যামিলির। আমার আম্মু ছিল হাউস ওয়াইফ। তো হঠাৎ আমার আম্মু কিছুদিন যাবত অসুস্থ ছিল। তাই ঢাকায় অনেক চিকিৎসা করা হয়েছে, কিন্তু কোনো উন্নতি হয়নি। তাই উনাকে নিয়ে ইন্ডিয়া যাওয়ার কথা বলল ঢাকার ডাক্তাররা। তো হার্টের সমস্যা ছিল। আম্মুকে নিয়ে আব্বু 15 দিনের জন্য ইন্ডিয়া চলে যায়। বাসায় শুধু আমি আর আমার ভাই। আমার ভাই টুকটাক নেশা করত। তবে আমরা ভাই বোন খুব ফ্রি ছিলাম। রাতে আমি নিজে রান্না করলাম। তারপর যখন রাত 10টা বাজে তখন আমার ভাই বাইরে থেকে বাসায় আসলো। খাওয়া দাওয়া শেষ করলাম। তারপর আমি আমার রুমে গিয়ে শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর ভাইজা আমার রুমে এসে আমাকে বলছে, কি রে, তোর খবর কি? আমি বললাম, কি ভাইজা? ভাইজা বলল, তোর কি অবস্থা? আমি বললাম, ভালো, কিন্তু ভাইয়ার চোখের দিকে তাকালে মনে হয় কিছু একটা আমার কাছে চাইবে। আমি বললাম, ভাইজা কিছু বলবে, আমি শুয়ে পড়ব। ভাইজা বলল, না, তেমন কিছু বলবো না। বলছিলাম যে তোর বান্ধবী বিউটি খুব সুন্দর। ওরে দেখলেই আমার খুব সুটসুটি লাগে, এই বলে হাসছে। আমি বললাম, যাও ভাইজা, এখন ঘুমাবো, এসব কথা বাদ দাও। কিন্তু ভাইজা রুম থেকে বের না হয়ে আরও আমার পাশে এসে হালকা করে জড়িয়ে ধরে বলল, আরে পাগলি, আমি তোর সাথে দুষ্টামি করছি। আমি তখন বুঝতে পারছি ওর মতলব খারাপ। কেমন জানি ভয় ভয় লাগছে। মনে মনে চিন্তা করলাম, আসলে ওর সাথে কৌশলে কাজ করতে হবে। আমি বললাম, ঠিক আছে ভাইজা, বিউটিকে আমি ম্যানেজ করে দেব, এখন তুমি যাও। তোমার রুমে গিয়ে ঘুমাও। কিন্তু ও কিছুতেই যাচ্ছে না। শুধু টেপ টেপ করে আমার দিকে তাকিয়ে আছে। আসলে কি বলবো, নিজের প্রশংসা নিজে করতে নেই। লোকে বলে আমি দেখতে নাকি পূর্ণিমার মতো। আমি একটু মোটাসোটা, তবে এতটা না। আমার ভাইও দেখতে অনেক সুন্দর মোটাসোটা। কিন্তু আমার ভাইয়ার চরিত্রটা ভালো ছিল না। কি আর বলবো। তারপর ও আমার পাশে প্রায় 1 ঘন্টা যাবত বসে আছে, কিছুতেই যাচ্ছে না। হঠাৎ করে আমি বললাম, লক্ষ্মী ভাইয়া, যাও, আমার খুব ঘুম পাচ্ছে, কালকে আমি তোমাকে সময় দেব। তখন ভাইজা আমাকে বলল, ঠিক আছে, বলে চলে যাব। আমি তো আশ্চর্য হয়ে গেলাম, ভাইজা একই কথা বলে। তারপর দেখতে পারলাম ও খুব ইমোশনাল। বললাম, ঠিক আছে, এখন চলে যাও। তারপর ও আমার দুঘালে 2টো চিমটি দিয়ে চলে গেল। আমি কোনো রকম তাড়াতাড়ি দরজাটা লাগিয়ে ঘুমিয়ে পড়লাম। তারপর সকাল হলো, আমি স্কুলে গেলাম, ভাইজা কলেজে গেল। তারপর স্কুল থেকে এসে রান্না বান্না করে বসে আছি। কিন্তু এদিকে প্রায় রাত 11:30 বেজে গেল, ভাই আসছে না। বাসায় আমি একা একা। আকাশের অবস্থাও ভালো না, কেমন জানি বিদ্যুৎ চমকাচ্ছে। টেনশনে ভাইয়াকে একটা ফোন দিলাম, তুই কোথায় আছিস? ও বলল, আমি আসতেছি, আধা ঘন্টার ভিতরে চলে আসব। আসতে প্রায় 12টা বেজে গেল। তারপর আমি বললাম, ভাইজা এত রাত করে আসলে, আমি বাসায় একা। ভাইয়া উত্তর দিল, আসলে একটু বন্ধুবান্ধবের সাথে আড্ডা বেশি হয়ে গেছে, তো সরি বোন, আসতে দেরি হয়ে গেছে। আমি বললাম, ওকে, তাড়াতাড়ি হাত পা ধুয়ে আয়, খাওয়া দাওয়া করবি। এই বলে ভাইজা আমার ফাঁস দিয়ে যাচ্ছে। কিন্তু ওর শরীর থেকে কেমন জানি একটা গন্ধ আসছে। আমার বমি বমি ভাব লাগছে। আমি বললাম, ভাইজা, এগুলা কেন খাস? ভালো করে মুখ ধুয়ে তারপর আয়। ভাইয়া মুচকি হেসে বলল, তোকে জ্ঞান দিতে হবে না। তারপর দুজনে মিলে একসাথে খাওয়া দাওয়া শেষ করার পর ভাইয়ার চোখের দিকে তাকিয়ে মনে হয় চোখ একদম লাল। আমি বুঝতে পারছি খুব বেশি পানি খেয়েছে। তারপর ভাইজা আমাকে বলল, তোর জন্য একটা গিফট এনেছি। আমি আবার গিফট খুব পছন্দ করি। তখন বললাম, কি গিফট ভাইয়া, তাড়াতাড়ি দে।
তখন ভাইয়া মুচকি হাসি দিয়ে ওর ফেনের পকেট থেকে একটা 7 আপ বের করল। আমি আবার 7 আপ খেতে পছন্দ করতাম, কিন্তু আমি তো কোনো সময় ভাবিনি সে 7 আপের ভিতরে কি ভরে নিয়ে এসেছে। আসলে তখন আমার মাথায় কোনো কমন সেন্স ছিল না। আমি খুশিতে 7 আপ খেয়ে ফেললাম। তারপর 10 মিনিট পার হওয়ার পর কেমন জানি মাথাটা আমার বারবার লাগছে। তখন আমি কিছুটা অনুমান করতে পারলাম, ভাই 7 আপ পানির সাথে মনে হয় কিছু একটা মিশিয়ে নিয়ে এসেছে। তারপর প্রায় 20 মিনিট পর দেখছি আমি দাঁড়িয়ে থাকতে পারছি না। বললাম, ভাইজা আমার শরীরটা ভালো লাগছে না, আমি শুয়ে পড়লাম। এই বলে তাড়াতাড়ি আমার বিছানায় গিয়ে শুয়ে পড়লাম। দরজাটা বন্ধ করব সেটাও সাহস পাচ্ছি না, কেমন জানি অচেতন হয়ে পড়ছি। শরীরে বিন্দু পরিমাণ শক্তি পাচ্ছি না, কেমন জানি সারাটা শরীর ঘামছে। এ অবস্থায় 5-10 মিনিট পর দেখি ভাইজা আমার রুমে আসছে। তারপর আমাকে বলছে, তোর শরীর কি বেশি খারাপ লাগছে? আমি বললাম, হ্যাঁ। কিন্তু তুই আমাকে কি খাওয়াইলি, আমার এমন লাগছে কেন? ও বলল, 7 আপ খাইলে একটু আধটু এমন লাগে। আপনারা জানেন প্রত্যেকটা মানুষের কিন্তু ইচ্ছা আছে, আর সেখানে যদি খেলা করার কোনো ওষুধ খাওয়ানো হয় তাহলে বুঝতেই পারছেন কি হয়। আমার এমন লাগছে যেন আমার শরীরে আগুন জ্বলে উঠছে। এই মুহূর্তে আমার মন চাইতেছে যে কোনো একটা ছেলের সাথে আমার কিছু একটা করা উচিত। কিন্তু আমি নিরুপায় হয়ে বললাম, ভাইজা তুমি চলে যাও, আমি একটু ঘুমাবো। ভাইয়া তখন আমাকে বলল, তুই শুয়ে পড়, আমি তোর মাথা টিপে দিচ্ছি, ভালো লাগবে। আমি বললাম, আচ্ছা। তখন আমি শুয়ে পড়লাম, ও আমার মাথা টিপছে, খুব ভালো লাগছে। হঠাৎ ভাইয়া উল্টা পাল্টা কিছু করার চেষ্টা করছে। আমি লজ্জায় গা জারা দিয়ে উঠে বসলাম। আমি বললাম, কি করছিস ভাইজা? ভাইজা আমাকে বলল, তুই চুপ করে থাক, আমি তোর ঘুমের ব্যবস্থা করে দিচ্ছি। হঠাৎ এমন বৃষ্টি ঝড় বাহিরে। এমন অবস্থায় আমি খুব ভয় পাচ্ছি। মনে হচ্ছে রুমে একা একা থাকতে পারব না। তারপর আমি ভাইয়াকে বললাম, ভাইজা তুই আমার সাথে আজ রাতে থাক। তখন ভাইজা খুশিতে মুচকি হেসে আমাকে বলল, ওকে বোন, কোনো সমস্যা নেই, আমি তোর পাশে আছি। এই বলে আবারও কিছু উল্টোপাল্টা কিছু করছে। আমি বললাম, এ কি করছিস ভাইজা, আমি না তোর বোন। ভাইজা আমাকে বলল, তুই চুপ করে থাক। এই বলে ভাইজা আমাকে নিয়ে বিছানায় শুয়ে পড়ল। আমি তো 100 থেকে 100 গরম হয়ে গেলাম। তারপরও আমি ভাইজাকে বললাম, এসব কি করছিস, তুই যা, তোর রুমে গিয়ে ঘুমা। কিন্তু এই মুহূর্তে ভাইয়ার এমন অবস্থা, আমি যদি ওকে জোর করি তাহলে ও যাবে না। এদিকে আমার অবস্থা খুব খারাপ। তারপর ওকে হাতে পায়ে ধরে বললাম, ভাইজা প্লিজ আমাকে ছেড়ে দে, কিন্তু ও আমার কথা কিছুতেই শুনল না। আমি এত করে বারবার বলছি, প্লিজ ভাইজা, প্লিজ আমাকে ছেড়ে দে, তুই চলে যা। কিন্তু ও আমার কথা কিছুতেই শুনছে না, বরং আরও জোরে জোরে, খুবই ব্যথা পাচ্ছিলাম। কিন্তু ভাই আমার কথা শুনল না, বরং আমাকে বলল, তুই চুপ করে থাক, আমি চলে যাব একটু পর। আমি বললাম, আমি না তোর বোন। তাহলে তুই আমার সাথে এমন করছিস কেন? ভাইজা বলল, আজকে তুই আমার শিকার। আজকে তোকে আমি চকলেটের মতো কোব। কিন্তু আমি খুব উল্টোপাল্টা মোচড় দিচ্ছি, কিন্তু কিছুতেই ওর সাথে পারছি না। তারপর কি করল, ও আমার ওড়না দিয়ে আমার দুটি হাত বেঁধে ফেলল। আমি ভয়ে চিৎকার শুরু করলাম। কিন্তু বাহিরে এমন ঝড় বৃষ্টি, আশেপাশের কোনো মানুষ যে শুনবে সেই অবস্থাটুকুও নাই। তারপর এভাবে ও আমাকে প্রায় 30 থেকে 40 মিনিট। এদিকে তো আমার হাত বাঁধা, আবার নতুন করে আমার ফাগুলো বেঁধে ফেলল। তারপর হঠাৎ করে ভাইজা ওর মোবাইলটা হাতে নিল এবং ভিডিও করতে লাগল। কিছুক্ষণ ভিডিও করে তারপর মোবাইলটা রেখে আবার শুরু করল। উফ, কি ব্যথা, আমি সহ্য করতে পারছি না। তারপরও মনে মনে ভাবলাম, যা হওয়ার তো হয়ে গেল, আর তো কিছু বাকি নাই। তারপর আমি বললাম, ঠিক আছে ভাই, আমার হাতের বাঁধন খুলে দে, আমি তোকে আর বাধা দিব না। তারপর ভাইয়া মুচকি হেসে আমার হাতের বাঁধন খুলে দিল। ও যেভাবে বলেছে সেভাবে দিতে হয়েছে। আর কি করব, আজ বাঘের মুখে পড়ে গিয়েছিলাম। এমন অবস্থা ছিল, না করতে পারছিলাম না। আর বলছে, তোর ভিডিও আমার কাছে আছে, এটা দিয়ে তোকে ফাঁসাতে পারব। তাই বলছি, আমার কথা শুনলে তোর জন্য ভালো হবে। কি আর করা, আবার বাধ্য হয়ে ওর তাল গাছটা চুষতে চুষতে আবার ওর তাল গাছের জল বের করলাম। তারপর ক্লান্ত হলো এবং ও আমাকে শর্ত দিয়েছে, বাবা মা আসতে প্রায় 20 থেকে 25 দিন লাগবে। এই কয়দিন প্রতিদিন রাতে ওকে মিনিমাম 2 বার। বন্ধুরা, এমন অবস্থায় চলতে লাগল। এখন আমি কি করব ভেবে পাচ্ছি না। আপনারাই বলেন, আমি এখন কি করব? যেখানে ভাইয়ের কাছে বোনের নিরাপদ নেই, সেখানে কি করার আছে? আজকের এই ভিডিও থেকে শিখতে পারলাম, আপনারা যারা বিশেষ করে মেয়েরা আছেন, সচেতনভাবে চলা উচিত। বর্তমানে দেশের অবস্থাও বেশি একটা ভালো যাচ্ছে না।
আপনাদের সুস্থতা কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। আর যদি ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, যাতে সবার আগে আপনি মজার ভিডিও দেখতে পান। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।